আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে আরও ৫ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এদের মধ্যে ২ শিশু রয়েছে। ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টির কারণে মোট মৃতের সংখ্যা ২১৭ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ সম্মেলনের ঘোষণার পর ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর অধিকতর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল কুনেত্রা প্রবেশ করেছে এবং চেকপয়েন্ট স্থাপন করেছে। সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির বিষয়ে আলোচনা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লেভিট লেমি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করছেন। রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা অপমানজনক পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি এড়াতে মরিয়া চেষ্টা করছেন, জানিয়েছেন বিশেষজ্ঞ। গাজীপুরের মতো ফেনীতে ৫ সাংবাদিকের উপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় একদিনে অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু, মোট ২১৭। গাজায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে আরও ৫ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এদের মধ্যে ২ শিশু রয়েছে। রোববার ১০ আগস্ট গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টির কারণে মোট মৃত্যুর সংখ্যা ২১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০০ জন শিশু। মে মাসের শেষের দিকে সম্পূর্ণ অবরোধ আংশিকভাবে তুলে নেওয়ার পর ইসরায়েল গাজায় প্রবেশকারী ত্রাণ সরবরাহের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা অব্যাহত রাখে। এর ফলে এসব মৃত্যুর বেশিরভাগই ঘটিয়েছে সাম্প্রতিক সময়গুলিতে। উত্তর গাজার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, দুর্ভিক্ষ একটি গুরুতর ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে। শিশুদের মধ্যে অপুষ্টির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সালে থেকে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা ৬১,০০০ ছাড়িয়ে গেছে। ট্রাম্প পুতিন বৈঠকের আগে রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর আহ্বান। ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ সম্মেলনের ঘোষণার পর শনিবার রাতে ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর অধিকতর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। এই চুক্তির ফলে কিয়েভকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুতিন ও ট্রাম্প এই শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাজ্যে এই বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত সপ্তাহে শীর্ষ সম্মেলনের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, উভয় পক্ষের উন্নতির জন্য কিছু অঞ্চল বিনিময় করা হবে। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সতর্ক করে বলেছেন, শান্তির জন্য ইউক্রেন রাশিয়ার কাছে জমি সমর্পণ করবে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারকে দিবেন না। তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত, ইউক্রেন ছাড়া যে কোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে এক ফোনালাপে জেলেনস্কি ইউক্রেনের মিত্রদের টেকসই শান্তি অর্জনের জন্য স্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল কুনেত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেকপয়েন্ট স্থাপন করেছে। রোববার ১০ জুলাই সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী আল কুনেত্রা প্রদেশের মধ্যে ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে। তারা চেক পয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করছে। বিশেষ করে 5টি ইসরায়েলের সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমি সীমান্তে অবস্থিত এর রাফিদ শহরে প্রবেশ করেছে। আরেকটি বহর দামেস্ক থেকে প্রায় 70 কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত দিহা বসতিতে অগ্রসর হয়েছে। অনুপ্রবেশের কয়েক ঘন্টা পর ইসরায়েলি বাহিনী পিছু হটে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির বিষয়ে আলোচনা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ শনিবার ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় এ তথ্য জানিয়েছে। লন্ডন থেকে এএফপি জানিয়েছে শনিবার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোনালাপ হয়েছে। ফোনালাপের বিবরণ দিয়ে ডাউনিং স্ট্রিট বলেছে এই বৈঠক হবে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করার অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম। বক্তব্যে আরো বলা হয় উভয় নেতাই এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আকাঙ্ক্ষাকে স্বাগত জানিয়েছেন। পশ্চিমা মিত্রদের লজ্জাজনক পরাজয় এড়াতে মরিয়া চেষ্টা করছেন ট্রাম্প, জানিয়েছেন বিশেষজ্ঞ। রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা অপমানজনক পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি এড়াতে মরিয়া চেষ্টা করছেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও গ্লোবাল স্টাডিজ প্রোগ্রামের প্রাক্তন পরিচালক মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী মাইকেল ব্লেনার বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সর্বোপরি ট্রাম্প মনোযোগ আকর্ষণ করেন পুতিন সম্প্রতি ইউক্রেন সম্পর্কে তার ট্রাম্পের আলটিমেটাম এবং সময়সীমা উপেক্ষা করছেন। অতএব একটি মুখোমুখি বৈঠক অন্তত প্রয়োজন। তার মূল্যায়নে ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব লজ্জাজনক পরাজয়ের দ্বার প্রান্তে। গাজীপুর স্টাইলে 5 সাংবাদিককে হত্যার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস। গাজীপুরের মতো ফেনীতে 5 সাংবাদিকের উপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে। জানা গেছে, একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল। শনিবার 9 আগস্ট রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহজাদ হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি জিডি করেন। শনিবার 9 আগস্ট রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহজাদ হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি জিডি করেন। বিষয়টি থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান নিশ্চিত করেছেন।